আপনার যা জিজ্ঞেস করার করুন, শুধু আপনি আমাকে আই লাভ ইউ বলবেন না। আসলে ব্যাপারটা হলো আমার ভালোবাসার প্রতি কোনো আকর্ষণ নেই, শুধু শরীরের প্রতি আকর্ষণ। আমার আপনার মতো গুন্ডা বদমাইশদের উপর কোনো ইন্টারেস্ট নেই। প্লিজ আমার পিছু আর আপনি নেবেন না। তাহলে এই কাস্টমারটা হলো তোমার বয়ফ্রেন্ড। কান্ধর, যদি ভালোবাসতে হয় তাহলে পুরুষকে বাসো, এরকম বাচ্চা ছেলেকে নয়। এটা হলো সেই বন্দুক যেটা দিয়ে বল্লুকে আমি মেরেছিলাম। কই আমিও একটু দেখি। এটা তো খুবই টেস্টি হয়েছে। বল্লুর ফেভারিট এটা। তাড়াতাড়ি এসো বল্লু, আমার মতো এই হালুয়াও তোমার জন্য ওয়েট করে আছে। ব্রেকিং নিউজ, আমাদের রিপোর্টার এইমাত্র খবর পেয়েছে যে মাফিয়া ডন বলরাজ সিং ওরফে বল্লু দাদা শহরের বাহারি এলাকায় কোনো অজ্ঞাত ব্যক্তির দ্বারা গুলি করে হত্যা করা হয়েছে। এতদিন পরে একটু তোমাকে আদর করার সুযোগ পেয়েছি, আর তুমি এরকম স্যাড মুখ করে শুয়ে আছো। হ্যাঁ, আমার খুব টেনশন হচ্ছে। কাল তো বল্লুর ইন্টারভিউ, আর বুঝতেই পারছি না ওকে কি জিজ্ঞেস করব। এত বড় গুন্ডা, ওর মুখে তো সবসময় গালাগালি থাকে। শুনেছি 2-4টে রিপোর্টারকে নাকি মেরেও দিয়েছে। তুমি এত কেন ভয় পাও বলো তো? আমি তো আছি তোমার সঙ্গে, ডোন্ট ওয়ারি। আমি ওয়াশরুম থেকে আসছি। তোমার দ্বারা তো কিছুই হয় না। এতদিন পর একটা রোম্যান্স করার সুযোগ পেয়েছিলাম, আর আমার কাছে আসার একদম চেষ্টা করবে না তুমি। সকালে উঠে আমাকে ইন্টারভিউ নিতে যেতে হবে। তো তুমি আমার ইন্টারভিউ নিতে এসেছো? ঠিক আছে ম্যাডাম, আমি কিন্তু খুব একটা সুবিধের লোক নই। যদি আপনার সঙ্গে একটু দুষ্টুমি করি, খারাপ মনে করবেন না। স্যার, আপনি একজন মেয়ের সাথে এভাবে কি করে কথা বলতে পারেন? এতে তো আপনার ইমেজ আরো খারাপ হয়ে যাবে। ইন্টারভিউ কি তুমি নিচ্ছ নাকি এ? ইন্টারভিউ তো উনিই নেবেন, আমি তো ক্যামেরাম্যান। তাহলে ক্যামেরা চালানো ছেড়ে দিয়ে মুখ কেন চালাচ্ছ? পরের বার যদি মুখ খোলো তাহলে তোমার জিভ কেটে হাতে দিয়ে দেব। তাহলে বলুন কি জিজ্ঞাসা করতে চান? দেখুন, আপনি আগে এটা বলে দিন যে প্রশ্নগুলো আপনি পছন্দ করবেন না সেগুলো আমি জিজ্ঞেস করব না। আরে রে রে রে, আপনার যা ইচ্ছা জিজ্ঞেস করুন না, শুধু আপনি আমাকে আই লাভ ইউ বলবেন না। আসলে ব্যাপারটা হলো আমার ভালোবাসার প্রতি বিশ্বাস নেই, আমার শুধুমাত্র শরীরের প্রতি ভালোবাসা। আর তোমার শরীর আমাকে অ্যাট্রাক্ট করছে। কি ফর্সা আর নরম হাত তোমার,
হ্যাঁ, মনে হচ্ছে ভগবান তোমাকে খুব যত্ন করে বানিয়েছেন। তোমাকে খুব ভালো লেগেছে। চলো ইন্টারভিউটা স্টার্ট করি। হ্যাঁ, এ বাচ্চা, ক্যামেরা চালু কর। দেখুন, আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে তো আপনার নামে অপপ্রচার হবে। আমি তো আপনার ভালো দিকটাই তুলে ধরতে চেয়েছি। বলতে চেয়েছি যে গুন্ডাও একজন মানুষ হয়। আপনার এই কথাগুলো শুনে না আমার মনে ইচ্ছা যাচ্ছে তোমাকে চুমু খেয়ে তোমার পুরো রস বের করে দিই, তোমাকে জড়িয়ে ধরে নিজের মতো করে পুরো মজা নিই। কিন্তু তোমার কথাটাও ঠিক, কিন্তু আমি যেমনটা তেমনই দেখানো উচিত। আমি কোনো নেতা নই যে সবার সামনে ভালো হতে হবে। তুমি এটা দেখাতে চাইছো যে একটা গুন্ডাও আসলে একজন মানুষ হয়, কিন্তু আমার মতে মানুষ কেউই হয় না, সবকটাই আসলে জানোয়ার হয়। মনে হয় আপনার সঙ্গে সবাই খুব খারাপ ব্যবহারই করেছে। দেখো, ভালো মন্দ বলে কিছুই হয় না। এখন তুমি আমার সাথে কোনো খারাপ কাজ করনি, কিন্তু তুমিও একজন জানোয়ার। এখন আমি যদি বাঘের মতো পুরো পরিবেশ তৈরি করে তোমাকে ডাকি, তাহলে তুমিও নিজের লেজ নাড়াতে নাড়াতে আমার পিছনে আসবে। এসব কি বলছেন আপনি? মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানেন না? ও মাই গড, আমাকে ছুঁয়ো না প্লিজ, আমি ওরকম ধরনের মেয়ে নই। এইসব নাটকগুলো এই জন্য না, যাতে তুমি তোমার ভেতরের জানোয়ারটাকে লুকোতে পারো। আমি হলাম সেই বাঘ যে তোমার ভেতরের বাঘিনীকে জাগিয়ে দেব। চলো পঙ্কজ, ইন্টারভিউ হয়ে গেছে। কত দূর পালাবে তুমি? আমি হলাম বাঘ, পিছু ছাড়বো না। সেই দিন আমি ওখান থেকে যে করে হোক প্রাণ বাঁচিয়ে পালিয়েছিলাম। খুব অদ্ভুত ছিল বল্লু, এরকম মানুষের সঙ্গে আজ পর্যন্ত আমার দেখা হয়নি। সারা রাস্তা ওকে গালি দিতে দিতে এসেছি, কিন্তু মনের এক কোণে এমনটাও যেন মনে হচ্ছিল যে মানুষটার মধ্যে কিছু তো আছেই। থ্যাংক ইউ। থ্যাংক গড আজকে স্টোরি আমরা ভালোভাবে কভার করতে পেরেছি। না হলে ওখানেও যদি বল্লু দাদার মতো কেউ থাকতো তাহলে জানি না কি হতো। হ্যাঁ, সত্যি আমরা বুঝি না সরকার এরকম লোকেদের বিরুদ্ধে অ্যাকশন কেন নেয় না। এই বল্লু দাদার মতো লোকেদের না জেলে পচে মরা উচিত। তাহলে তুই বল্লু দাদাকে জেলে পাঠাবি? এটা খুব একটা ভালো কথা নয় ভাই। দেখ, তুই যখন আমাকে জেলে পাঠাবি আমি তোকে তখন মারবো, আর আমি যখন তোকে মারবো তাই আমার ভয়তে কেউই ফেসবুকে রেস্ট অফ পিস বলে লিখবে না। কি? আর আমি আমার প্রিয়তমার সঙ্গে কথা বলবো। দেখুন, আমি আপনার কোনো প্রিয়তমা নই। একটা কথা বলো, তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আরে আমি কোনো জোর টোর করতে আসিনি। যদি আমি জোর জবস্তি করতে চাইতাম তাহলে অনেক আগেই করতাম। আমি তো তোমাকে বলতে এসেছি যে তোমার যৌবন অন্য কোনো ছেলের জন্য ওয়েস্ট করো না। আরে পুরো পৃথিবীতে আমার থেকে ভালো কেউ তুমি পাবেই না। দেখুন, আমার আপনার মতো গুন্ডা বদমাইশদের উপর কোনো ইন্টারেস্ট নেই। প্লিজ আমার পিছু আর আপনি করবেন না। অলরেডি আমার বয়ফ্রেন্ড আছে যে আপনার থেকে অনেক সভ্য, শিক্ষিত আর যথেষ্ট বুদ্ধিমানও। তাহলে এই বাচ্চা ছেলেটা হলো তোমার বয়ফ্রেন্ড। আচ্ছা তুই আমাকে বল যে তুই আজ পর্যন্ত একে কতবার মজা দিয়েছিস? দেখুন, ভদ্রভাবে কথা বলুন আপনি। ভদ্রভাবে? ঠিক আছে। সোনামণি, এখানে একটু আসবেন? আরে আসুন। হ্যাঁ, শেখান।
ভদ্রভাবে কথা বলাটা শিখিয়ে দিন। কান ধর। দেখ, যদি কান না ধরিস না তাহলে তোকে আমি কালা বানিয়ে দেব, আর তোরই ক্যামেরা দিয়ে তোর ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেব। হ্যাঁ, কান ধর। ধর বলছি, ধর। অসাধারণ। এবার তুই আমাকে বল যে কল্যাণী তোর কাছে তোর বোনের মতো। বল বল। দেখুন, আপনি এভাবে জোর করতে পারেন না। ও আমাকে কেন বোন বলবে? বলবে, এর দাদুও বলবে। তুমি মাঝখানে শোনা। বলবি তো? না হলে এই ঘোড়া দেখছিস তো, যদি আমি এটা টিপে ধরি তাহলে তোর কানের ভেতর দিয়ে তোর মাথা বেরিয়ে যাবে। বুম! আমি 3 পর্যন্ত গুনব, তার মধ্যে বলবি 1, 2। কল্যাণী আমার বোনের মতো হয়। এত তাড়াতাড়ি বলে দিলি? হ্যাঁ, চল। আমার সোনার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে। বেরো এখান থেকে, বেরো ওখান থেকে। তাহলে এ হলো তোমার বয়ফ্রেন্ড। যদি ভালোবাসতে হয় তাহলে পুরুষকে ভালোবাসো, এরকম বাচ্চা ছেলেকে নয়। আমি বলেছিলাম না তোমাকে যে আমি হলাম বাঘ, আর যেদিন তোমার ভেতরের বাঘিনী জেগে উঠবে সেই দিন তুমি আমার কাছে এসো। আমি তোমাকে বলবো যে ছেলে আর মেয়ে রোম্যান্স কিভাবে করে। উনি ঠিকই বলেছিলেন যে প্রত্যেক মানুষের মধ্যেই পশু থাকে। আমার ভেতরের পশুও বল্লু নামের পশুর সঙ্গে মিলিত হওয়ার জন্য অপেক্ষা করতে পারছিল না। আমি পরের দিনে ইন্টারভিউয়ের অজুহাতে ওনার বাড়িতে চলে যাই। আমি জানতাম যে তুমি নিশ্চয়ই আসবে। আমি এখানে শুধু আপনার ইন্টারভিউ নিতে এসেছি। এসব আপনি কি করছেন? ইন্টারভিউ তো তোমাকে আমি দিচ্ছি, কিন্তু পুরো ইন্টারভিউ ঘরের মধ্যে গিয়ে দেব। সেদিনের পর থেকেই বল্লু আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আমার এটা মনে হতে থাকলো যে ওকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। তারপর যে কোনো সময় ও আমার বাড়িতে চলে আসতো। আমি ওর জন্য রান্না করতাম, ওর জন্য নতুন নতুন জামা কাপড় কিনতাম, যেগুলো পরেও খুব আনন্দ পেত। জামাটা ফিট হয়েছে?
দারুণ ফিট হয়েছে। আমার সোনা, তুমি আমাকে হিরো বানিয়ে দিয়েছো। বানাবো আর কি, তুমি তো সত্যিই আমার হিরো। এইসব ছাড়ো, আমাকে নিচে নামাও আর এই গাজরের হালুয়াটা খেয়ে বলো। নিচে তো নামাবো না, গাজরের হালুয়া খাওয়ানোর দরকার হলে তোমার হাত দিয়ে খাওয়াও। দারুণ হয়েছে। গাজরের হালুয়া আর তুমি, এই দুটোই আমার খুব ফেভারিট। এখন এটা তো আমি টেস্ট করে নিয়েছি, এবার তোমার পালা। আরে আরে পালাচ্ছ, আমি তোমাকে না, এই না 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 না, এই এই ধরে ফেললাম। এবার বলো, তোমাকে টেস্ট করে দেখবো না দেখবো না? আমি যেন বললেই তুমি থেমে যাবে। বল্লুর সঙ্গে দেখা হলেই আমার মনে হতো এই বল্লু যেন অন্য কেউ। এই বল্লু প্রশংসা করতেও পারত আর হাসাতেও। বল্লুকে আমি ভালোবেসে ফেললাম, আর যেমন তেমন ভালোবাসা নয়, ও আমার মনকে পুরোপুরিভাবে আয়ত্তে এনে ফেলেছিল। একটু আগে আমি বল্লুকে বাইরে বেরোতে দেখেছি। কল্যাণী, তুমি আমার সঙ্গে এরকমটা করতে পারো, এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। এই কথাটা তোমার সেদিন ভাবা উচিত ছিল। সেদিন তুমি যখন কান ধরে বলেছিলে যে কল্যাণী আমার বোনের মতন, আমি তোমার মতো দুর্বল মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। এত সম্পর্ক রাখতে হবে না, কিন্তু আমি একদিন প্রমাণ করেই ছাড়ব যে আমি দুর্বল মানুষ নই। মনে রেখে দিও আমার কথাটা। গত 3 দিন ধরে এতটাই ব্যস্ত ছিলাম যে বল্লুর সঙ্গে দেখা করার সুযোগই পাচ্ছিলাম না। আর আমি ইচ্ছে করেই ওকে ফোন করিনি। আমার ভয় হচ্ছিল যে ও যেন অফিসে না চলে যায়, তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। কারণ ও তো কাউকেই নিজের সামনে প্রাধান্য দিতে চাইবে না। আমি কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু ওর সঙ্গে দেখা করার জন্য পাগল হয়েছিলাম। আজও আমার একটা ইন্টারভিউয়ের জন্য যাওয়ার ছিল। আমি বেরোতেই যাচ্ছিলাম, তখনই আমার ফোনটা বাজলো। হ্যালো। দেখো, বিরক্ত হইও না, আমি তো কাজে ব্যস্ত থাকি। আমি ফ্রি হয়ে তোমাকে কল করব। আমি তো সারা দিন শুধু তোমার কথাই ভাবি। ভাবলে কাজটা হবে না। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। দেখো, কিছুদিন আগে আমি একটা বড় নেতাকে খুব বাজেভাবে মেরেছিলাম, সেই জন্য পুলিশ আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি শুধু তোমার সঙ্গে দেখা করতে চাই। একটা কাজ করো, তুমি তোমার বাড়ির পেছনের ওই ফাঁকা রাস্তায় চলে এসো। ওখানে আমার গাড়ি থাকবে আর আমি ওর ভেতরে বসে থাকবো। হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। চলে এসো। ঠিক আছে। ওদিকে বল্লুও পাগল হয়েছিল, আর এদিকে আমিও। ও ফোন করে ডেকেছিল, আর আমি নাও করতে পারিনি। শরীর খারাপের অজুহাত দিয়ে অফিস থেকে ছুটি নিয়েছিলাম, আর বল্লুর কথা মতো সেই জায়গায় পৌঁছে গেলাম।
এটাই আমাদের শেষ দেখা ছিল। তারপর থেকে ওর পুলিশের সঙ্গে শত্রুতা আরও বেড়ে গিয়েছিল। তারপর দীর্ঘদিন আমাদের দেখা হয়নি। তারপর হঠাৎই ও একদিন বলল যে ও কোর্ট থেকে বেল পেয়েছে। ওর আজ বাড়ি ফেরার কথা ছিল, আর আমি সেই প্রস্তুতি নিচ্ছিলাম। ওর পছন্দের রান্না করছিলাম আমি, আর এখনই আমি ওর পছন্দের গাজরের হালুয়া, কিন্তু সব শেষ হয়ে গেল। খবরটা নিশ্চয়ই পেয়ে গেছো তুমি, যে তোমার বল্লু দাদা আর বেঁচে নেই। ওই শয়তানটা বন্দুক দেখিয়ে আমাকে বাধ্য করেছিল যে তোমাকে আমি যাতে বোন বলি, কিন্তু বাজি ঘুরে গেল আর বন্দুক আমার হাতে ছিল, আর সামনে ছিল ওই কুত্তার বাচ্চাটা। এদিক থেকে গুলি ছুটল, ওদিকে খেলা শেষ। তুমি মেরেছো বল্লুকে? হ্যাঁ, আমি মেরেছি ওকে, আমি মেরেছি ওই বল্লুকে। এক নিমেষের মধ্যে সমস্ত দাদাগিরি শেষ করে দিয়েছি ওর। আজকের পর কোনোদিন আমাকে দুর্বল বলবে না, বুঝেছো তুমি? আই এম সরি পঙ্কজ, তুমি তো দুর্বল নও। তুমি ভালো করেছো যে ওকে মেরে ফেলেছো। আমি এমনিতেও বিরক্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু ভয় পেতাম। আমি শুধু তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করলাম। সরো, আমার লাগছে। এটা সেই বন্দুকটা যেটা দিয়ে বল্লুকে আমি মেরেছি। কই, আমিও একটু দেখি। যে আমার বল্লুকে মেরেছে তাকে আমি কি করে ছাড়তে পারি?